আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডিকেল লাইক্স। আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা হচ্ছে কি নার্সিং অফিসারের পদে নিয়োগ চলছে, যেটা নর্সেপ 8। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কারা কারা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য, নোটিশটা কীভাবে ডাউনলোড করতে হবে, অবশ্যই ভিডিওর শেষে দেখিয়ে দেবো কি নোটিশটা ডাউনলোড করার প্রসেসটি, এবং ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে কি না সেটাও তোমার সামনে স্টেপ বাই স্টেপ আজকের আমরা এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। ফার্স্ট টাইম নোটিশ ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করার পরে তোমার সামনে একেবারে সরাসরিভাবে এরকম পেজ ওপেন হবে, যে পেজটি একেবারে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্টের উপর আমরা যদি ক্লিক করি, একটা নোটিশ বা পিডিএফ ডাউনলোড করার জন্য রিকোয়েস্টেড করা হবে। অলরেডি আমার নোটিশটা ডাউনলোড করা রয়েছে। ডাউনলোড অপশানে আমার ক্লিক করলে সরাসরিভাবে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স নিউ দিল্লির তরফ থেকে নর্সেপ 8 যে নার্সিং অফিসারের পদে ভ্যাকান্সিগুলো চলছে, যেটা আজকের আমরা মূল বিষয় হিসেবে তুলে ধরতে চলেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিশটা নর্সেপ 8-এর জন্য যে ভ্যাকান্সিটি অলরেডি সেই ভ্যাকান্সিটি স্টার্ট হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, এবং নোটিশটার মধ্যে কী ডিটেলস রয়েছে একটু স্টেপ বাই স্টেপ কোয়ান্টিটি আপডেটগুলো নিয়ে একটু তুলে ধরবো। এখানে বলা হচ্ছে কি নার্সিং অফিসারের পদে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমিউনিটি এলিজিবিলিটি টেস্ট নর্সেপ 8 যা রিক্রুটমেন্ট বেরিয়েছে নার্সিং অফিসারের পদে। এবং এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে পে লেভেল রয়েছে বা স্যালারি লেভেল রয়েছে 7 পে লেভেলে এখানে স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গেট লেভেলটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নর্সেপ 8-এর জন্যে অর্থাৎ 7 পে লেভেলে যেহেতু স্যালারি দেওয়া হচ্ছে, স্যালারি লেভেলটা এখানে বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে এখানে বেশ কিছু স্টাফ নার্স নিয়োগ চলছে, অর্থাৎ নার্সিং অফিসারের পদে 7 পে লেভেলে স্যালারি হলে তাহলে সেক্ষেত্রে 44,900 টাকা থেকে 1,44,000 টাকা পর্যন্ত পার মান্থ এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা গেইন করতে পারবে। অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত। এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যে বয়সের রিল্যাক্সেশন কতটি কী রাখা হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন SC ST ক্যাটাগরিদের জন্যে 5 ইয়ার রিল্যাক্সেশন রয়েছে, ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 ইয়ার রয়েছে, PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 ইয়ার রয়েছে, PWD প্লাস ওবিসি ক্যাটাগরির জন্য 13 বছরও রয়েছে, এবং অবশ্যই তোমরা শেষে দেখতে পাচ্ছ যেটা এক্স সার্ভিসম্যান এবং PWD প্লাস SC ST ক্যান্ডিডেটের জন্য 15 বছরের ছাড় দেওয়া রয়েছে। এটা গেল আপনাদের এজ লিমিট অর্থাৎ বয়সের সময় নির্ধারণ। এটা গেল। এবার আসছি এই যে নর্সেপ 8 যার ভ্যাকান্সিটা নার্সিং অফিসারের পদে এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে, এবং এখানে বেশ ভালো পরিমাণ ভ্যাকান্সির পোস্ট রয়েছে, 4,000 প্লাসের এখানে পোস্ট অবশ্যই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। অবশ্যই অফিসিয়ালি নোটিশটা নিয়ে একটু আলোচনা করব, তার আগে একটু জানিয়ে দেওয়া যাক খুঁটিনাটি আপডেটগুলি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে 24শে ফেব্রুয়ারি 2025-এ, এবং অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেটটি অবশ্যই তোমরা দেখতে এখানে পাচ্ছ। এবার আমরা সরাসরি চলে যাব হিয়ারিং প্রসেসের দিকে। যেহেতু CBT এক্সামিনেশান অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে এখানে তোমাদেরকে নিয়োগের প্রসেসটি রয়েছে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই সাথে সাথে অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশান করার জন্যে অ্যাপ্লিকেশান সাইটটি অবশ্যই তোমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, এবং এখান থেকে যে সাইটটি ওপেন করতে হবে www.aims.exam.ac.in, এই যে সাইটটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এই সাইটে তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করবে অনলাইন মোডের মাধ্যমে। এখানে আরও যেটা বলা হচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট করা হয়েছে অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে, 17ই মার্চ পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটি চলবে। অবশ্যই মাথায় রাখবে 17ই মার্চ পর্যন্ত এই যে অ্যাপ্লিকেশানটি চলবে। অ্যাপ্লিকেশান কারা কারা করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান বা
এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে আমরা যদি নিজের হাতে যদি দেখে নিই তাহলে আমাদের প্রবলেমটা আশা করি হবে না। এখানে যেটা বলা হচ্ছে বিএসসি অনার্স, বিএসসি নার্সিং, অল ইন্ডিয়া ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিলের রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির নাম থাকলে তাহলে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার আসি পোস্ট বিএসসির ক্ষেত্রে এবং পোস্ট সার্টিফিকেট থাকলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলের যে কোনো একটা রেকগনাইজ রেজিস্ট্রেশন থাকলে আপনি অনায়াসে এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্টার অ্যাজ এ নার্স অ্যান্ড মডিফাইড স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এবার আসছি যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তারাও অ্যাপ্লাই করতে পারছো। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফাইড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিলের রেকগনাইজ ইনস্টিটিউট বোর্ড অর কাউন্সিল, রেজিস্টার অ্যাজ এ নার্স মডিফাইড ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, 2 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডের হসপিটালের উপর, এবং এখানে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশন অ্যাভাব অ্যাজ এ অ্যাপ্লিকেবল ফর অল পার্টিসিপেটিং এইমস। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কোনো একটা রেজিস্ট্রেশন থাকলে ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে এবং জিএনএম ক্যান্ডিডেটদের জন্য একটি 2 year 50 বেডের হসপিটালের উপর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম বা সমস্যার সম্মুখীন হতে হবে না। এখানে আরও যে সমস্ত রিমার্ক অনুযায়ী তোমাদেরকে দেওয়া হয়েছে অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখান থেকে যেটা হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখুন যে এখানে তোমাকে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। এখানে এজ লিমিট অবশ্যই তোমাদেরকে বলা হয়েছিল। তার আগে আরও একটু বলে রাখি যে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করার জন্যে এলিজিবিলিটি এবং যোগ্যতা রয়েছে। এবার আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিসটাকেই কত টাকা নেওয়া হচ্ছে, একটু বেশি হলেও যেহেতু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান ফিসটা একটু বেশি হবে এবং এখান থেকে যে স্যালারিটা আমরা গেইন করতে পারবো সেটা হচ্ছে 44,000 টাকা পর্যন্ত আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লিকেশান করার পরে যদি আমরা সিলেক্ট হই তাহলে সেক্ষেত্রে আমরা একটা মোটা অঙ্কের টাকা এখান থেকে আমরা স্যালারিটা পেয়ে যাব। ওকে, এবার আসছি জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3,000 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 2,400 টাকা অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস। এবং এখানে যেটা বলা হচ্ছে পার্সোনাল অ্যান্ড ডিসেবিলিটি ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ প্রতিবন্ধী ক্যান্ডিডেটের জন্য এক্সামটেড অবশ্যই এখানে লেখা রয়েছে। এবার আসছি অ্যাপ্লিকেশান করার জন্যে অ্যাপ্লিকেশান যে পেমেন্টটি রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা এখান থেকে পেটি করতে পারবেন। অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার পরে কোনো মতে এখানে ফিরিয়ে দেওয়া হবে না। ওকে, এবার আসছি আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে কি অনলাইন সিবিটি এক্সাম স্টেজ 1-এ নার্সিপ যেটা হচ্ছে 12 এপ্রিল 2025 এবং সেকেন্ড স্টেজ সেটা হচ্ছে 2রা মে 2025। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে বলা হচ্ছে এবং লাস্ট ডেট অবশ্যই 17 মার্চ পর্যন্ত এখানে লাস্ট ডেট হিসেবে তোমাদের সামনে ঘোষণা করা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই নিঃসন্দেহে নোটিশটা ভালো করে পড়ে নিয়ে আমাদের ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে, দেখার পরে তোমাদের যে মন্তব্য হয় অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আর আমাদের পাশে থাকো, আরও নতুন নতুন আপডেট যদি আপনাদের প্রোভাইড করতে পারি।